তলানিতে গিয়ে ঠেকেছে ভারত বাংলাদেশ সম্পর্ক। ভারত থেকে স্থলবন্দর দিয়ে সুতা আমদানি বন্ধ করেছে বাংলাদেশ, আর ভারত বাংলাদেশের বেশ কয়েকটি পণ্য স্থলবন্দর ব্যবহার করে রপ্তানি বন্ধ করেছে। একই সঙ্গে বাংলাদেশে অবৈধভাবে পুশিন করছে ভারত। এসব নিয়ে দুই দেশের মাঝে আলোচনার দ্বার স্থবিরের মধ্যেই পাল্টাপাল্টি মন্তব্য করেছেন ভারত বাংলাদেশের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 5 আগস্টের পর ভিসা নিষেধাজ্ঞা, বাণিজ্য সীমিত করা সহ বেশ কয়েকটি বিতর্কিত পদক্ষেপ নেয় ভারত। মূলত বাংলাদেশকে চাপে রাখতে এমন সিদ্ধান্ত নেয় মোদি প্রশাসন। তবে সাম্প্রতিক সময়ে শিষ্টাচার বহির্ভূত বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। ভারতে অবৈধ বাংলাদেশি অবস্থান করছে এই অভিযোগ এনে দেশটির বিভিন্ন রাজ্য থেকে মুসলিমদের জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে বিএসএফ। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই পুশিন করছে ভারত সরকার। এ নিয়ে বাংলাদেশের সঙ্গে কোনো আলোচনা না করেই এমন সিদ্ধান্ত নিয়েছে ভারত, এমন অভিযোগ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনে নিয়মতান্ত্রিক উপায় অবলম্বন করার তাগিদ দেন তিনি। একই সঙ্গে অবৈধ ভারতীয়দেরও ফেরত পাঠানোর কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা। এ ব্যাপারে সুস্পষ্ট কোনো সিদ্ধান্ত আমার কাছে এখন পর্যন্ত নেই। আমরা তো নর্মালি পুশব্যাক করি না, তবে বিষয়টা হলো যারা ভারতীয় নাগরিক বলে প্রমাণিত তাদেরকে অবশ্যই তাদেরকে ফেরত নিতে হবে। সিলেট, লালমনিরহাট, খাগড়াছড়ি, ময়মনসিংহ সহ বেশ কয়েকটি সীমান্ত দিয়ে পুশিন অব্যাহত রেখেছে বিএসএফ। এদের মধ্যে ভারতীয় নাগরিকও রয়েছে। এছাড়া শরণার্থী হিসেবে আশ্রয় নেয়া মিয়ানমারের রোহিঙ্গাদেরও বাংলাদেশে পুশিন করছে ভারত। এসব রোহিঙ্গাদের কাছে দিল্লির ইস্যুকৃত শরণার্থী পরিচয়পত্রও রয়েছে। তারা ভারতের আধার কার্ড বা অন্যান্য ডকুমেন্টস পেয়েছিল, বাট পুলিশ বা বিএসএফ তাদের এগুলো রেখে দিয়ে তারপরে পুশিন করেছে। পুশিন করা এসব মানুষকে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ধরে নিয়ে এসে বাংলাদেশ সীমান্তে ছেড়ে দিচ্ছে ভারত সরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সমন্বয়ে এই পুশিন করছে দেশটি। পুশিন করা এসব মানুষকে আটকের পর নির্যাতন করে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার অভিযোগও এসেছে। বিশ্লেষকরা মনে করছেন ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশ সীমান্তে পুশিন করছে। পেহেলগামে সন্ত্রাসী হামলার পর ভারত পাকিস্তানের যুদ্ধের মধ্যেই এই পুশিন শুরু করে ভারত। পাকিস্তান বিরোধী ও মুসলিম বিরোধীর পাশাপাশি বাংলাদেশ বিরোধী মনোভাবের কারণেই ভারত এমন সিদ্ধান্ত নিয়েছে বলে ধারণা বিশ্লেষকদের। প্রতিপক্ষ ভারতের যে কারণে পাকিস্তানকে মোকাবেলা করা উচিত শক্ত হাতে, সেই একই কারণে বাংলাদেশকেও মোকাবেলা করা উচিত। পুশিন ওই রকম একটা মনোভাবের একটা, আমি বলবো, প্রথম প্রকাশ। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এই বিশ্লেষক বলছেন গত কয়েক মাস ধরে ভারত বাংলাদেশকে এখন প্রতিপক্ষ ভাবছে, যার কারণে বাংলাদেশকে চাপে রাখতে এমন পরিকল্পনা করেছে ভারত। বিশেষ করে দেশের সামরিক ও বর্ডার গার্ডকে ব্যস্ত রাখতেই পুশিন করছে মোদি প্রশাসন। বাংলাদেশ সরকারকে এরকম একটা চাপে ফেলে এখানকার সামরিক বাহিনীকে, সীমান্তরক্ষী বাহিনীকে চাপে ফেলা, ব্যস্ত রাখা। তবে ভারতের পক্ষ থেকে দাবি করা হয়েছে দেশটিতে অবস্থানরত অবৈধ বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। সেই লক্ষ্যে ভারত জুড়ে বিশেষ অভিযান পরিচালনা করছে পুলিশ। তবে অবৈধ বাংলাদেশি ফেরত পাঠানোর আড়ালে মুসলিম নিধনে নেমেছে বিজেপি সরকার। গুজরাটের আহমেদাবাদে একটি মুসলিম কলোনি ধ্বংস করে দেয়া হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়া হয় ভারতীয় মুসলিমদের বাড়িঘর। ধ্বংসস্তূপে পরিণত হওয়া এই গ্রামের বাসিন্দারা বলছেন তাদের জন্ম ভারতেই, তারা ভারতীয় নাগরিক, তাদের পূর্বপুরুষরাও এখানেই বসবাস করত। তবে পুলিশ বলছে অবৈধ বাংলাদেশিদের খোঁজে এমন পদক্ষেপ নিয়েছেন তারা। ভারত জুড়ে এমন অভিযান পরিচালনা করে অবৈধ সন্দেহে আটক করে তাদের আগরতলা সহ সীমান্তবর্তী বিভিন্ন রাজ্যে নিয়ে এসে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এদের মধ্যে ভারতীয় অনেক নাগরিকও রয়েছেন। ভারতীয় এসব নাগরিক মুসলিম হওয়ায় তাদের ভারত ছাড়া করছে কট্টর হিন্দুত্ববাদী মোদি সরকার। সীমান্তে পুশিন ঠেকাতে টহল জোরদার করেছে বিজিবি। স্থানীয়রাও বিজিবিকে সহায়তা করে রাতভর সীমান্ত পাহারা দিচ্ছে। এরপরও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। পুশিন নতুন বিষয় হলেও হাসিনার পতনের পর থেকেই বাংলাদেশের সঙ্গে বাণিজ্য লড়াই শুরু করেছে ভারত।
ভিসা নিষেধাজ্ঞার পর স্থলবন্দর ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে বাণিজ্য স্থগিত করেছে ভারত সরকার। এতে সংকটে পড়েছে দুই দেশের ব্যবসায়ীরা। এরই মাঝে ভারতের চিকেন নেক্স নিয়ে কড়া বার্তা দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। গতিকে আমার এটা চিকেন নেকক বাংলাদেশে হামলা দিলে আমি তো দুটা চিকেন নেকক হামলা দিম। ভারতের রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও সাধারণ মানুষের এমন উস্কানিমূলক কথা ভারত বাংলাদেশ সংকটকে আরও দীর্ঘায়িত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সালাউদ্দিন সাজু, বাংলা এডিশন।